রাজবাড়ীতে পূর্বশত্রুতার জের ধরে এক মৎস্যজীবীর অন্ডকেশ কেটে হত্যা ও হত্যার পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে গড়াই নদীতে ফেলে দেওয়ার মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো কালুখালী উপজেলার পাতুরিয়া ইউনিয়নের নেপাল বিশ্বাসের ছেলে নরেশ বিশ্বাস, একই এলাকার গোকুল বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস, নিখিল বিশ্বাসের ছেলে বলরাম ওরফে বলাই ও কুমারেশ মণ্ডলের ছেলে সঞ্জিত মণ্ডল। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামি নরেশ বিশ্বাস ও সবুজ বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন, আর দণ্ডপ্রাপ্ত বলরাম ওরফে বলাই ও সঞ্জিত মণ্ডল পলাতক রয়েছে। এ মামলায় অপর দুই আসামি অনুপ বিশ্বাস ও শুভ মণ্ডলের সম্পৃক্ততা না পাওয়ায় খালাস প্রদান করা হয়েছে। মামলা ও আদালত সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের ২৭ এপ্রিল রাত ৯টার সময় প্রতিবেশী গোপালের বাড়িতে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নিখোঁজ হন কালুখালী উপজেলার পাতুরিয়া গ্রামের কোবাদ আলী ছেলে মৎস্যজীবী মোতালেব ওরফে তালেব। পরদিন ২৮ এপ্রিল সকালে গড়াই নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো এবং ব্লেড দিয়ে অন্ডকোষ কেটে হত্যার চিহ্ন দেখতে পায় স্থানীয়রা ও পুলিশ সদস্যরা। রাজবাড়ীর জসকোটের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট উজির আলী শেখ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সাথে এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতে আর কোনো আসামি এ ধরনের অপকর্ম করতে সাহস পাবে না। আজকে যে মামলাটি রায় হলো, এই মামলার ঘটনাটা ছিল এরকম যে মিতু নামে একটা মেয়ে, তার সাথে এই আসামিরা কোহ্যাবিট করে। এই বিষয় নিয়ে এই মেয়েটার সাথে যখন তার তর্ক বিতর্ক হয়, মেয়েটার বাবা এই মেয়েকে রাত্রিবেলা বাড়ি না আসায় খুঁজতে খুঁজতে সেখানে যে দেখে ফেলে। তখন এই মেয়েটার বাবা মৃতক সে তাদেরকে ধমক শাসন করলে তখন ওই আসামিরা মেয়েটাকে বাড়ি পাঠিয়ে দিয়ে এই মৃতককে আটকায় রেখে তাকে ছুরি দিয়ে কুপিয়ে এবং তার অন্ডকোষ কেটে তাকে হত্যা করে। এই মামলাটা এজাহার হয় এবং তদন্তকালীন সময়ে দুইজন আসামি দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরবর্তীতে মামলাটা বিচারের জন্য আসলে ৬ জন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ২০১, ৩৪ ধারা অভিযোগ গঠিত হয়। রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী দেওয়ার পরে বিজ্ঞ আদালত আজকে সাক্ষী প্রমাণ সব কিছু বিবেক বিবেচনা করে ৪ জন আসামিকে যাবজ্জীবন এবং ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন, ২ জন আসামিকে খালাস প্রদান করেছেন। বিজ্ঞ আদালত কর্তৃক প্রদত্ত রায়ে আমি সন্তুষ্ট। আমি মনে করি এইভাবে যদি অপরাধীরা শাস্তি পায় তাহলে এই সমাজে অপরাধ প্রবণতা কমবে। এর থেকেই অপরাধীরা শিক্ষা নেবে যে অপরাধ করে পার পাওয়া যায় না, ভবিষ্যতে অপরাধ করা থেকে বিরত থাকবে।